আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে সার্ভাইকাল প্রবলেম। এই সার্ভাইকাল প্রবলেম কী করে ঠিক করবেন? সিম্পল কিছু কিছু ব্যায়াম দেখাচ্ছি, সেই ব্যায়ামগুলো করলেই আপনি সার্ভাইকাল থেকে ভালো থাকবেন। মানে সার্ভাইকাল স্টেনোসিস হতে পারে, আপনার সার্ভাইকাল ডিস্ক হার্নিয়েশন হতে পারে, এগুলো ডিস্কের মধ্যে গ্যাপ কমে গেলে হতে পারে, জয়েন্টে গ্যাপ কমে গেলে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হলে এই হাতের যন্ত্রণা, ঝিনঝিন করা, ভারী ভারী ভাব, অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। দীপেন সামন্ত হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি দীপেন সামন্ত পুরো ব্যাপারটা মানে বুঝিয়ে বলি, তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো বলে দিই, সেগুলো করলেই আপনি ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন। স্পন্ডাইলাইটিস ভালো করতে গেলে আপনাকে ব্যায়াম রেগুলার ওয়াইজ করতে হবে। কী ব্যায়াম করতে হবে দেখুন, সেটা শেষ পর্যন্ত উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে সার্ভাইকালে। কি সার্ভাইকালে যে স্পন্ডাইলাইটিস, তার জন্য কী কী সমস্যা হতে পারে? যে কোনো ডান হাত বা বাঁ হাতের দিকে এইখান পর্যন্ত কোনো ভারী ভারী ভাব, অবশ ভাব, ঝিনঝিন করা, বা হাত তুলতে অসুবিধা, বা পিছন দিকে যেতে অসুবিধা, বুড়ো আঙুল পর্যন্ত অবশ, দুটো বুড়ো আঙুল দেখুন সোজা করতে পারছেন না, অন্য লোক করতে পারছে, আপনি করতে পারছেন না, তো এইগুলোই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস সমস্যা। হাঁটতে অসুবিধা, টলছেন, মাথা ভারী ভারী ভাব, মাথা ঘোরা, বমি ভাব, এই সমস্যাগুলো সব ক্ষেত্রেই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস থেকে হতে পারে। তা কেন হচ্ছে? এই কারণের জন্য যে আপনার এই যে হাড়টা দেখাচ্ছি, দেখুন আপনার এটা ভার্টিক্যাল বডি, এই মানে পুরো একদম মাথার এইখান থেকে একটা স্কাল থেকে পুরো পিছন পর্যন্ত একদম টেলবোন পর্যন্ত পুরো ভার্টিক্যাল বডি। আপনার সার্ভাইকাল এখানে 7খানা হাড় থাকে, হাড়ের মাঝখানে দুটো গ্যাপ থাকে, গ্যাপটা চেপে গেলেই আমাদের বলে ডিস্ক বাজ, সেটা হতে পারে। সে কিন্তু এক্সরে ধরা পড়বে না, এক্সরে দেখাবে জয়েন্ট স্পেস ডিমিনিশ। তাদের ট্রাকশান দিতে পারে ডাক্তার, আল্ট্রাসাউন্ড দিতে পারে ফিজিওথেরাপিস্ট, বা আমাদের আইএফটি দিতে পারে, টেন্স দিতে পারে, সেটা ফিজিওথেরাপিস্টের পার্ট। তা আপনি কি করবেন? এই যে জয়েন্টের গ্যাপটা যখনই কমে গেছে, আপনার মাথা ঘুরছে, ভারী ভারী ভাব, বমি বমি টেন্ডেন্সি, হাত ঝিনঝিন করছে, সবসময় একটা আনইজি ফিল, এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার জন্য কি কি ব্যায়াম করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আসি। সিম্পল, আপনাকে চিন্তা করতে হবে। দেখুন একটা হাত, এই যে আঙুলটা দেখছেন ভাঁজ হচ্ছে, আমি শক্ত করে চেপে রাখি, তাহলে আঙুলটা ভাঁজ করতে পারবেন? আপনি পারবেন না। যে চেপে রাখি শক্ত করে, চাপতে পারলে ভাঁজ করতে পারছে না। যখনই আমরা লুজ করে দেবো, তখনই দেখুন হাতটায় যেমন লুজ করে দিচ্ছি, দেখুন হাতের আঙুলগুলো নড়ছে, এই নড়ছে। তো সুতরাং আপনাকে যত শক্ত করবেন, তত কিন্তু এই নেকটা যত শক্ত করতে পারবেন, তাহলে আপনার এই হাতের ব্যথা বা এই ঘাড়ের হাতের যন্ত্রণা, ভারী ভারী ভাব, এগুলো সব কেটে যাবে। তো এই নেকের জায়গাটা, এই মাসেলসটাকে স্ট্রেংথেনিং করতে হবে, কারণ মাথার একটা বড় অংশ ওজন এই নেকটা, ছোট্ট একটা জায়গা, নেকটা আপনাকে বহন করে। তো সুতরাং এই ছোট্ট জায়গাটা কিন্তু মাথার এত বড় স্কালটাকে আপনাকে কিন্তু বহন করে রেখেছে। সুতরাং এই জায়গাটাকে আপনাকে স্ট্রেংথেনিং করতে হবে। তো স্ট্রেংথেনিং করার জন্য কী কী ব্যায়াম করতে হবে? সিম্পল ব্যায়াম। যখন চাপছি, দেখুন এখানে কত শক্ত হচ্ছে, দেখুন পিছন দিকে স্কালে নিচে যেন না হাত পড়ে, মানে পিছন দিকে যেন না হাত পড়ে, পিছন দিকে স্কালার দিন 1 2 3 4 5 6 7 8 9 10, কানে যেন হাত না পড়ে, কানের ওপরে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার করি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই যে রোটেশন, দুটো রোটেশন করলাম, এর দুটো সেট হলো। এরকম করে 5টা সেট, 6টা সেট, 10টা সেট আপনি যদি রেগুলার করতে পারেন, জীবনে আপনার এই সমস্যা আসবে না। কারণ এখানে স্ট্রেংথ বাড়লেই মাথার ওজন আপনি ধরে নিচ্ছেন, ঝুঁকে কাজ একটু অ্যাভয়েড করতে হবে, এগুলো করবেন, তার সঙ্গে সঙ্গে এই স্ট্রেচটাও করবেন। তাতে এই পাশের দিকে স্ট্রেচটাও আপনি করতে পারছেন। তো এই সিম্পল ব্যায়ামগুলো যদি করতে পারেন, তাহলে আপনি এই হাতের যন্ত্রণা, ঝিনঝিন করা, ভারী ভারী ভাব, বমি টেন্ডেন্সি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারান্টির সমেত বলছি। আর এর জন্য কিছু কিছু টিপস আমি বলে দিই। কখনো এরকম সমস্যা হলে আপনাকে সার্ভাইকাল একটা এক্সরে করতে হবে। সেই এক্সরে করলে আপনি নিজে জানতে পারবেন কী সমস্যা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ঝুঁকে কাজ, ওজন তোলা, এগুলো করবেন না। আর ব্যায়াম করার সময় কখনোই চোখ বন্ধ করে ব্যায়াম করবেন না, চোখ তাকিয়ে ব্যায়াম করবেন, তার সঙ্গে সঙ্গে দম নর্মাল রেখে ব্যায়াম করবেন। ব্যাপারটা ইজি করে নিন, এই সিম্পল করবেন। আর যখনই বালিশ দেবেন
বালিশটা পাতলা বালিশ হবে। মাথা অনেকেই বলে আমি বালিশ ছাড়া শুই, সেটা ভুল ধারণা। আপনাকে পাতলা বালিশ নিতে হবে, যে বালিশটা থ্রু করে, মানে এটা যদি ওয়াল হয়, ওয়ালের সঙ্গে যদি মাথার এরকম থ্রু করছে, তাহলে সেরকম বালিশ নেবেন। এটা উঁচু বালিশ নেবেন না, মাথাটা এরকম থাকে, বা একটা পাতলা বালিশ বেশি নেবেন না, ঘাড়টা বেঁকে থাকে, ঝুঁকে থাকে, এরকম করে বালিশ নেবেন না। এই ঘাড়ের যে সমান করে বালিশটা নিতে হবে, এই ঘাড়ের সমান করে, যাতে মাথাটা আরাম করে থাকে, রেস্টে থাকে। বেশি নিচের দিকেও জামবে না, বেশি উঁচুর দিকেও বালিশ এরকম এইটা যেন ফ্লেকশন না হয়। তো সিম্পল পাতলা বালিশ নেবেন, যাতে মাথাটা সোজা থাকে ঘাড়ের সঙ্গে সমান করে। তো এই সিস্টেমে বালিশ নিলেন, যে হাতে সমস্যা সেদিকে বালিশ দিয়ে ঘুমোলেন, তাহলে আস্তে আস্তে করে আপনি সুস্থ হয়ে যাবেন। আর অবশ্যই হালকা করে গরম সেঁক দিতে পারেন ব্যায়াম করার পরে, তাহলে উপকার পাবেন। আর বাবাদের একটা কথা বলি, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে আপনি নিজে বাড়িতে থেকে সুস্থ হবেন, গ্যারেন্টি দিচ্ছি। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এমন একটা রোগ, ব্যায়াম করলে আপনি সুস্থ হবেন, কিন্তু ব্যায়াম আপনাকে সকালবেলা বিকেলবেলা করতে হবে। আর পারলে যদি পারেন অনুলোম বিলোম একটু করে নিন, তাহলে আপনি উপকার পাবেন। পারলে একটু ভ্রামরি, এতে কনসেন্ট্রেশন লেভেল, ইএনটি সমস্যাগুলো, এই যে সমস্যাগুলো অনেকটা কেটে যাবে। তো ভিডিওটা দেখলেন, অনেক কিছু জানতে পারলেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সিম্পল কিছু ব্যায়াম, এবং তার সঙ্গে সঙ্গে আপনার গ্যারেন্টি যে আপনি ঠিক হবেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে। তার জন্য দীপায়ন সামন্ত আছে। দীপায়ন সামন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে দীপায়ন সামন্তকে জানাবেন, দীপায়ন সামন্ত আপনাকে হেল্প করবে। আর বাবা থেকে বলি, দীপায়ন সামন্ত বাড়ির লোক কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। সবাইকে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বাটন টিপতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আমি আছি আপনাদের জন্য। ভালো থাকুন সবাই, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।